আদালতের রায় আপনি মানতে বাধ্য, আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারবেন না। আপনার বক্তব্য থাকলে সংশ্লিষ্ট উচ্চ আদালতে যেতে হবে, সেখানে কিন্তু আপনি যাচ্ছেন না। আর আমি ট্রাইব্যুনালের রায়টা একটু দেখেছি, সেখানে কিন্তু নির্বাচন অনিয়ম হয়েছে সেটা প্রমাণ হয়নি। বলা হয়েছে যে নির্বাচন হয়েছে কিন্তু ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে। ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে মানে বিজয়ী হয়েছে ইশরাক, তাকে বিজয়ী ঘোষণা না করে পরাজিত প্রার্থী তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রায়টা যদি এমন হতো যে পুরা নির্বাচন ব্যবস্থাপনাটাই অনিয়ম হয়েছে, তাহলে নির্বাচনটা অবৈধ, সেভাবে কিন্তু ট্রাইব্যুনাল রায় দেয়নি। অর্থাৎ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা নির্বাচন কমিশন মেনেছে, অথবা তারা বিশ্লেষণ করে যেহেতু মেনে নিয়েছে, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনীহা থাকা উচিত হয়নি। আসিফ মাহমুদের অভিযোগ কিন্তু ট্রাইব্যুনালের বিরুদ্ধেও। তিনি যেমন বরিশালের উদাহরণ টেনে বলেছেন যে বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এখানে খারিজ আমলে নেয়নি, কারণ এখানে আমলে নেওয়ার উপাত্ত ছিল না। আর ট্রাইব্যুনালের উপর উনি ক্ষুব্ধ হন, সেই অধিকার উনি রাখেন কিনা। ট্রাইব্যুনাল উচ্চ আদালতে যেতে পারে, কোনো ভুল যদি ট্রাইব্যুনালে থেকে থাকে উনি চ্যালেঞ্জ করতে পারে উচ্চ আদালতে, কিন্তু নির্বাচন কমিশন তো সেখানে যায়নি। নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় মেনে নিয়েছে, মেনে নিয়ে গেজেট প্রকাশ করছেন। আপনি কেন শপথ নিতে দেরি করছেন? আমি সেটা বলি। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা অশুভ উদ্দেশ্য। একটা ধরেন নির্বাচিত মেয়রকে শপথ না নেওয়ার মানে না করানোর জন্য এক ধরনের দাম্ভিকতা, এক ধরনের ক্ষমতার অপব্যবহার, এক ধরনের রাজনৈতিক বিরোধ অথবা কর্তৃত্বের বিরোধ আসিফ মাহমুদ এখানে প্রদর্শন করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে তো সরকার এটা করে নাই। সেটা সরকার করেনি, সেখানে হয়তো সেভাবে দেখিনি তখন। এখন ধরেন ঢাকার গুরুত্ব বেশি, সেই কারণে। গুরুত্বের কারণে আমি বলছি না, এখন হয়তো মনে হচ্ছে তাদের কাছে যে তারা যেভাবে রাজনীতির সাথে ইনভলভ হতে চাচ্ছে, আগামী নির্বাচনে যেভাবে তারা প্রভাব বিস্তার করতে চাচ্ছে, সরকারের উপর যেভাবে প্রভাব বিস্তার করতে চাচ্ছে, এনসিপি সাথে প্রত্যক্ষভাবে যুক্ত অথবা এনসিপির মানে আশীর্বাদ পুষ্ট যে সমস্ত উপদেষ্টারা আছে, তারা হয়তো তাদের সেই রাজনৈতিক কর্তৃত্বের মানসিকতার বহিঃপ্রকাশ, যেটা আগে হয়তো ছিল না, এখন সেটা জোরালো করছে।